তিন কিস্তিতে 1,40,000 টাকা দিচ্ছে কেন্দ্র সরকার। দেশ জুড়ে চলছে এই প্রকল্প। অনেককে 1,40,000 টাকা করে দিচ্ছে কেন্দ্রীয় সরকার। একটু বুদ্ধি খাটিয়ে আবেদন করলে আপনিও পেয়ে যাবেন এই টাকা। কিন্তু কোন প্রকল্পে, কিভাবে আবেদন করলে এই অর্থ পাবেন সেটা জানতে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন। চ্যানেলে নতুন হয়ে গেলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। তো চলুন জেনে নেওয়া যাক। দেশবাসীর জন্য বিরাট খুশির খবর। গরিব হলে এবং মাথার উপর পাকা ছাদ না থাকলে বাড়ি বানিয়ে দেবে সরকার। আর এর জন্য আপনি পাবেন 1,40,000 টাকা। কেন্দ্রীয় সরকারের এই প্রকল্পের কথা প্রায় সকলেই জানেন। প্রধানমন্ত্রী আবাস যোজনার কথা বলা হচ্ছে। এটা কোনো নতুন প্রকল্প নয়, বেশ কিছু বছর ধরে দেশ জুড়ে চলছে। যারা গরিব এবং মাথার উপর পাকা ছাদ নেই, কেবলমাত্র তাদেরকেই আবাস যোজনার অধীনে বাড়ি তৈরির টাকা দেয় সরকার। এক্ষেত্রে আরও কয়েকটি শর্ত আছে। পরিবারের কোনো সদস্য সরকারি চাকরি করলে, অন্যত্র পাকা বাড়ি থাকলে আবাস যোজনার টাকা পাবেন না। এই প্রকল্পের নাম উঠলে বাড়ি তৈরির জন্য সরকার থেকে 1,40,000 টাকা পাওয়া যায়। এর মধ্যে 60,000 টাকা প্রথম কিস্তিতে দেওয়া হয়। সেই টাকায় বাড়ি তৈরির যতটা কাজ হওয়ার কথা তা করে ইউটিলাইজেশন সার্টিফিকেট জমা দিলে দ্বিতীয় কিস্তির 50,000 টাকা উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যায়। আবার দ্বিতীয় পর্যায়ের কাজের ইউটিলাইজেশন সার্টিফিকেট দিলে শেষ কিস্তির 10,000 টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢোকে। এছাড়াও বাড়ি মেরামতির জন্য আবাস যোজনার আরও 20,000 টাকা পাওয়া যায়। সব মিলিয়ে মোট 1,40,000 টাকা পাওয়ার সুযোগ আছে এই প্রকল্পে। আবাস যোজনা বাড়ি তৈরির টাকা পাওয়া নিয়ে এর আগে বিতর্ক হয়ে গেছে বাংলায়। অযোগ্যদের এই প্রকল্পের টাকা পাইয়ে দেওয়ার অভিযোগ ওঠে পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে। এই নিয়ে বহু গরিব মানুষ দুর্নীতির অভিযোগ তোলেন বর্তমান শাসক দল গ্রাম অঞ্চলের নেতাদের বিরুদ্ধে। এই বিষয়ে সেই সময় ব্যাপক বিক্ষোভ হয়। এমনকি এই পরিস্থিতি সামাল দিতে কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি দল বাংলায় এসে গোটা বিষয়টি খতিয়ে দেখে। তো কারা এই প্রকল্পে আবেদন করলে 1,40,000 টাকা পাওয়ার যোগ্য? 1 নম্বর, আবেদনকারী অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে। 2 নম্বর, আবেদনকারী দারিদ্র্য সীমার নিচে হতে হবে। 3 নম্বর, অতীতে এই প্রকল্পে আর্থিক সাহায্য পেয়ে থাকলে দ্বিতীয়বার আর আবেদন করা যাবে না। তো কিভাবে আবাস যোজনা 1,40,000 টাকা পাওয়ার জন্য আবেদন করবেন? অনলাইন এবং অফলাইন দুটি পদ্ধতিতে আবাস যোজনার জন্য আবেদন করা যায়। অফলাইনে আবেদন করতে চাইলে আপনার এলাকার বিডিও অফিসে চলে যান। তো আবেদন করার পর আবাস যোজনা তালিকা কিভাবে দেখবেন? প্রথমে আপনার স্মার্টফোন বা ল্যাপটপ থেকে pmaymis.gov.in এই লিঙ্কে ক্লিক করে আবাস যোজনার ওয়েবসাইটে ঢুকুন। 2 নম্বর, আবাস সফট অপশানে ক্লিক করুন। 3 নম্বর, এবার রিপোর্ট অপশানে অধীনে গিয়ে বেনিফিশিয়ারি ডিটেল ফর ভেরিফিকেশন অপশানে ক্লিক করুন। 4 নম্বর, এবার রাজ্য, জেলা, ব্লকের নাম, গ্রাম পঞ্চায়েতের নাম ও কোন সালে লিস্ট চেক করতে চান তা উল্লেখ করুন। এরপর 5 নম্বর, প্রধানমন্ত্রী আবাস যোজনা অপশানটি বেছে নিন। শেষে সাবমিট অপশানে ক্লিক করলে আপনার সামনে একটি তালিকা চলে আসবে। তার মধ্যে নিজের নাম আছে কিনা সহজেই খুঁজে নিন। তো ওই লিস্টে আপনার নাম থাকলে আপনি পেয়ে যাবেন 1,40,000 টাকা। তো আমি আপনাদের ভিডিওর মাধ্যমে জানালাম। তো ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন। চ্যানেলে নতুন হয়ে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। তো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ।